অ্যাভোগাড্রোর সংখ্যা যা না থাকলে আধুনিক রসায়নেই গড়ে উঠত না। সংখ্যাটি বিশাল। সংখ্যাটি কত বিশাল, এই সংখ্যার সমান বালুকণা যদি সংগ্রহ করা যায় তবে তা দিয়ে পুরো পৃথিবীকে কয়েক মিটার পুরো আস্তরণ, বালুর আস্তরণ দ্বারা ঢেকে ফেলা সম্ভব। তার চেয়ে অবাক করার বিষয় হচ্ছে অ্যাভোগাড্রো নিজে এই সংখ্যাটি নির্ণয় করে যাননি। এমনকি তার মৃত্যুর অনেক বছর পরে এই সংখ্যাটি আবিষ্কৃত হয়েছে। এই সংখ্যাটি শুধু বড় না, এর পেছনে রয়েছে এক চমৎকার গল্প, এক বিজ্ঞানীর স্বপ্ন, বিভিন্ন বিজ্ঞানীর ধারাবাহিক প্রচেষ্টা আর একটি বৈপ্লবিক আবিষ্কার। আজ তোমাদের সেই এক গল্প শোনাবো। তোমাদের সকলকেই রসায়নের আবিষ্কার গল্পের এই সিরিজ হিস্টোরি অফ কেমিস্ট্রি এতে সকলকেই স্বাগত জানাচ্ছি। সময়টা 1811 সাল। ইতালির এক বিজ্ঞানী অ্যামাদিও অ্যাভোগাড্রো তিনি এক বিস্ময়কর কথা বললেন। সমান আয়তনের গ্যাসে যদি তাপমাত্রা ও চাপ একই হয় তাহলে কণার সংখ্যা সবসময় সমান হবে, গ্যাসের ধরন যাই হোক না কেন। আর এই সংখ্যাটিকেই আমরা বলছি অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমরা হয়তো ভাবছো যে এতে কি এমন আসে যায়, কিন্তু সময়টা এমন ছিল যখন মানুষ জানতই না পদার্থ আসলে কণা দ্বারা গঠিত হয়। অ্যাভোগাড্রো ছিলেন তার সময়ের সবচেয়ে এগিয়ে। তার তত্ত্ব প্রথমে কেউ মানতেই চাননি। অনেক বিজ্ঞানী তখনও ভাবতেন গ্যাস মানেই কিছু ধোঁয়াটে জিনিস, কণা সে আবার কি। এর 40 বছর পরে একজন স্কটিশ বিজ্ঞানী স্ট্যানিস্লাওস ক্যানিজারো অ্যাভোগাড্রোর কাজ একটি বিজ্ঞানী সম্মেলনে তুলে ধরেন। তখন সবাই বুঝতে পারে যে আসলে এই তত্ত্বটাই তো হতে পারে রসায়নের গোড়ার ভিত্তি। অ্যাভোগাড্রোর মৃত্যুর পরে যা পেরা 1909 সালে সংখ্যাটির নামকরণ করেন অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটি আবিষ্কার হয়েছিল বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন গবেষণার মাধ্যমে। লসমিট ও ক্যারোলি থ্যান সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্ব এর মাধ্যমে এই সংখ্যাটি নির্ণয় করার প্রচেষ্টা করেন। এরপরে যা পেরা তিনি ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন এর মাধ্যমে এই সংখ্যাটি নির্ণয় করার চেষ্টা করেছেন। তবে আধুনিককালে সবচেয়ে যে আধুনিক পদ্ধতি এক্স রে ক্রিস্টালোগ্রাফি, সেখানে সিলিকন ক্রিস্টালের পরমাণুর ব্যবধান মেপে এই সংখ্যাটি নির্ভুলভাবে নির্ণয় করা হয়েছে। এখন আসি সংখ্যার কথায়। এই সংখ্যাটি থেকেই পরবর্তীতে মোলের ধারণা আসে। এখন আমরা জানি যে 1 মোল কোনো পদার্থ হচ্ছে সেটি যার মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। যদি তুমি 1 মোল হাইড্রোজেন গ্যাস নাও তাহলে তার মধ্যে এই সংখ্যক হাইড্রোজেন অণু থাকবে। পারমাণবিক ভর, গ্যাসের আচরণ, বিক্রিয়ার হিসাব নিকাশ সব কিছুই এই সংখ্যাটির উপরেই দাঁড়িয়ে রয়েছে। তো পরের কোনো সময় যখন তোমরা রসায়ন বইয়ের এই অ্যাভোগাড্রোর সংখ্যাটি আবারও দেখবে, তখন কিন্তু এই সংখ্যার বিশালত্ব দেখে তোমরা ভয় পেও না, কারণ এই সংখ্যাটি শুধু একটি সংখ্যাই নয়, বরং এটি এক সাহসী চিন্তার প্রতীক যা বদলে দিয়েছিল বিজ্ঞান তথা রসায়নকে। কমেন্টে জানাও তোমরা আর কোন বিষয় নিয়ে এরপরে জানতে চাও, আর আমাদের এই সিরিজটি কেমন লাগলো তোমাদের, সেই বিষয়ে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী পর্ব যেন সহজেই তোমরা পেয়ে যাও সে ব্যবস্থা করো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।